এসেছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের হাজী মফিজউদ্দিন প্রি ক্যাডেট স্কুলে। প্রতিষ্ঠানটি শ্রেণী পাঠদানের পাশাপাশি বিভিন্ন ধরনের বাস্তবমুখী ও ব্যতিক্রমধর্মী শিক্ষা ব্যবস্থার আয়োজন করে থাকেন। এখন আমরা এই বিষয়ে কথা বলবো প্রতিষ্ঠানটির সভাপতি সাহেবের সাথে। আপনি এই প্রতিষ্ঠানের একজন উদ্যোক্তা ও সভাপতি। মাঠের এই এক কর্নারে বিভিন্ন ধরনের শাকসবজির পুষ্টি বাগান করেছে, এই বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ। আসলে এই প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রমধর্মী এবং সৃষ্টিশীল অনেক উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। আর এই অংশ হিসেবে কিছুদিন আগে আমরা এখানে একটা পুষ্প মেলার আয়োজন করেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পুষ্টি বাগান, সবজি বাগান, এখানে শাকের বাগান লাগানো হয়েছে। আসলে আমরা জানি যে কৃষি হচ্ছে সভ্যতার শিকড় এবং বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তিও হচ্ছে কৃষি। তো আমাদের চিন্তা হচ্ছে যে এখানে শিক্ষার পাশাপাশি বাচ্চাদেরকে, স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমাদের যে দেশীয় সবজি, সেই সবজি এবং শাক, এটার সাথে পরিচিতি, এর যে শিকড়ের সাথে আমাদের পরিচয় এবং এর সাথে একটা নিবিড় বন্ধন আমাদের থাকা উচিত, যেটা আমরা আঁকড়ে ধরে আমাদেরকে থাকতে হবে। কারণ আমরা জানি যে অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। আর বাংলাদেশ সরকারের আপনারা জানেন যে একটা ঘোষণা আছে যে 1 ইঞ্চি মাটিও যাতে পতিত না থাকে, তারই অংশ হিসাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই প্রজেক্ট আমাদের উদ্যোগে এখানে বাস্তবায়ন হচ্ছে। বাচ্চা কাচ্চারা মোবাইলের প্রতি যেমন আসক্তি আছে, তেমনি ফাস্টফুডের প্রতি আসক্তি দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের দেশীয় খাবারের প্রতি অনীহা বৃদ্ধি পাচ্ছে। বাচ্চারা মাছ মাংস ছাড়া, মাছ তো খেতে চায় না, মাংস ছাড়া আসলে বাচ্চারা খেতে চায় না। এই বাগানের মাধ্যমে, এই বাগান করার মাধ্যমে আমাদের প্রচেষ্টা হচ্ছে বাচ্চাদেরকে দেশীয় শাকসবজির প্রতি তাদের যে রুচিবোধ, তাদের যে আগ্রহ, এটাকে ধরে রাখা এবং খাদ্যাভ্যাস শাকসবজির প্রতি, যে আপনার ধরেন যে শাকসবজির প্রতি তাদের খাওয়ার যে আগ্রহ, এটা বৃদ্ধি পাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এখানে কেন এসেছেন? আমার বাচ্চাকে ভাত দেওয়ার জন্য এসেছি বিকেলের। কি স্কুলে পড়ে? হ্যাঁ, স্কুলে পড়ে। এই বাগান সম্পর্কে অনুভূতিটা কীরকম? হ্যাঁ, আমাকে খুব ভালো লাগতেছে। বাগানের শাক সবজি আছে। আমার বাচ্চা তো আগে গোছ মাছ ছাড়া খাইতোই না, কিন্তু এখন বাগান দেখে আমার খুব ভালো লাগতেছে। কিন্তু এখন শাকের উপরে আমার বাচ্চা খুব আর কি ভালো লাগতেছে, যে শাক ছাড়া ভাতে খাওয়া যাচ্ছে না এখন। আর এই শাকের মধ্যে প্রচুর পুডিং আছে, এই জন্য মনে করেন এখন শাক ছাড়া ভাতে খাওয়া যাচ্ছে না। এখন আমরা কথা বলবো হাজী মফিজউদ্দিন প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে। আমাদের স্কুলে রয়েছে পালং শাক, এতে ভিটামিন এ, বি, সি, ই ও আয়রন আছে। লাল শাকে ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে। এটি খেলে হজম শক্তি বৃদ্ধি করে, রক্তশূন্যতা রোধ করে, শরীরের শক্তি বাড়ায় ইত্যাদি। আচ্ছা, এখন কি তোমরা মনে করো প্রতিদিন তোমাদের শাকসবজি খাওয়া উচিত? হ্যাঁ, আমাদের প্রত্যেকদিন শাকসবজি খাওয়া উচিত। তোমরা কি এখন শাকসবজি খাও? হ্যাঁ। তুমি কি লাল শাক চেনো? হ্যাঁ। কোনটা লাল শাক? ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। এখন আমরা কথা বলবো হাজী মফিজউদ্দিন প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোহাম্মদ আবু তাহের মিয়ার সাথে। স্কুল প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ফুলের বাগান হয়, কিন্তু আপনার এখানে এসে বাগানের পরিবর্তে বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে পুষ্টির বাগান, এই বিষয়ে আপনার মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা কি? হ্যাঁ, আসলে আপনি ঠিকই বলেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠান বিদ্যালয়ের মধ্যে ফুল বাগান করে, কিন্তু আমি এখানে আপনি দেখতেছেন বিভিন্ন শাক সবজি নিয়ে পুষ্টি বাগান করেছি। এটা একটা ব্যতিক্রম আয়োজন, যে আয়োজনটা আসলে সকল প্রতিষ্ঠানে খুব কমই হয়তো বা করে। বিগত সময়ে আপনি দেখেছেন আমি আরেকটি ব্যতিক্রম আয়োজন এখানে করেছিলাম, সেটা হচ্ছে পুষ্প মেলা। আমার লক্ষ্য উদ্দেশ্য পাঠ্যপুস্তক শেখার পাশাপাশি তারা ব্যতিক্রম ধর্মিক এবং বাস্তব কিছু শিক্ষা অর্জন করুক, এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য।
ওই সময় পুষ্পমেলাটার উদ্দেশ্য ছিল ফুলকে চেনানোর জন্য, ফুল সম্পর্কে ধারণা দেওয়ার জন্য পুষ্পমেলাটা করেছিলাম। আর আজকে আমি এই আয়োজনটা করেছি, দেখেছেন আপনি বিভিন্ন ধরনের এখানে বেড করে করে সবজি বাগান করেছি। এই সবজি বাগান বাচ্চাদেরকে সবজি বিভিন্ন কলমি শাক, ডাঁটা শাক, লাল শাক, তারপরে এই পাশে আপনি পুঁই শাক পাচ্ছেন, পালং শাক পাচ্ছেন, এবং কিভাবে মাচা তৈরি করতে হয়। যেন দেশি খাদ্যের মাঝে প্রচুর প্রোটিন আছে, শাকসবজির মাঝে যে প্রচুর প্রোটিন আছে, এই জিনিসটা যেন তারা মনেই করে না। তাই আমার লক্ষ্য উদ্দেশ্য তাদের শাকসবজিকে চেনানো এবং পুষ্টি গুণ আছে, কি তাদের শারীরিক বৃদ্ধির জন্য সহায়তা করে, এই বিষয়গুলোকে আমি মাঠে নিয়ে এসে শাক দেখিয়ে তাদেরকে শিখিয়ে দিয়েছি। তারা এখন তারা প্রতিদিন টিফিনের মাঝে দেখা যায় শাকসবজি থাকেই, মাছ মাংসর পরেও শাকসবজি থাকেই। তো শারীরিক বৃদ্ধির জন্য, তাদের লেখাপড়ার মনোযোগ সৃষ্টির জন্য শাকসবজি তারা খাবে এবং জানবে, এটাই ছিল আমার লক্ষ্য উদ্দেশ্য। ধন্যবাদ। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম রকি, অনুসন্ধান বাংলাদেশ, সুন্দরগঞ্জ গাইবান্ধা।